জেফ্রি এপস্টিন ফাইলস ঘিরে রাজনৈতিক বিতর্ক সামলাতে বড় ধরনের চাপে পড়ে ট্রাম্প প্রশাসন। বাইরে থেকে বিষয়টিকে গুরুত্বহীন হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও ভেতরে ভেতরে হোয়াইট হাউসে তৈরি হয় উদ্বেগ ও অস্থিরতা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতিতেই সিচুয়েশন রুমে একাধিক জরুরি বৈঠক করেন শীর্ষ কর্মকর্তারা। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এপস্টিন নথি, ট্রাম্পের সঙ্গে তার পুরনো সম্পর্ক এবং এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাব। বিশ্লেষকদের মতে এই ঘটনা দেখিয়েছে এপস্টিন নথি বড় রাজনৈতিক ঝুঁকি হিসেবেই দেখছিল প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নিউ ইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এপস্টিন সংক্রান্ত নথিপত্র প্রকাশ নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে গভীর উদ্বেগ হওয়ায় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ ধামাচাপা দিতে এপস্টিনের সহযোগী কারাদণ্ডপ্রাপ্ত গিলেন ম্যাক্সওয়েলের একটি সাক্ষাৎকার আয়োজনের প্রস্তাব দেওয়া হয় বৈঠকে। তবে নতুন বিতর্কের আশঙ্কায় কিছু কর্মকর্তা এর বিরোধিতা করেন। পাশাপাশি জাস্টিস ডিপার্টমেন্ট ও FBI এর মধ্যে নথি ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধ প্রশাসনের মধ্যে অস্বস্তি আরও বাড়ায়। নিউ ইয়র্ক টাইমসের ব্লেন থ্রাশ জানিয়েছেন, এপস্টিন নথির ধাক্কায় হোয়াইট হাউস, FBI এবং জাস্টিস ডিপার্টমেন্টের ভেতরে তীব্র আতঙ্ক তৈরি হয়। থ্রাশ জানান, এপস্টিন নথিগুলোর প্রাথমিক দেখভাল এবং আইনি কৌশল সাজাতে গিয়ে ট্রাম্পের সাবেক আইনজীবী ও বর্তমান অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং সাবেক এজি প্যাম বন্ডির মধ্যে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়। বন্ডির ভূমিকা নিয়ে প্রশাসনের অনেকেই ক্ষুব্ধ ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণায় এপস্টিনের নথি নিয়ে স্বচ্ছতার প্রতিশ্রুতি দিলেও এখন কর্মকর্তাদের নথি ধামাচাপা দেওয়ার চেষ্টা ও সিচুয়েশন রুমে বৈঠক ডাকার ঘটনা প্রশাসনের ভেতরে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি করেছে। সেনেটর জন ম্যাককেইনের সাবেক অ্যাডভাইজার মার্ক ম্যাককিনন বলেন, সিচুয়েশন রুমের মতো একটি জায়গায় এপস্টিন নথিগুলো নিয়ে বৈঠক করার ঘটনাই প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন এই নথিগুলোকে রাজনৈতিক হুমকি হিসেবেই দেখছিল। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।